হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার ভয়েসটাকে তোমরা আজকে একটু ইগনোর করো, কারণ ভয়েসটা খুবই খারাপ হয়ে গেছে এই কারণে, কারণ প্রচণ্ড বৃষ্টিতে একদিন ভেজা হয়েছিল, দেখেছো হয়তো তোমরা পার্কিংয়ে যাওয়ার জন্য। তো মা বাড়িতে না থাকলে আমি কি কি কাজ করি সকাল থেকে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো ঘুম থেকে উঠেই আমি ঘর ঝাড়ু দিয়ে দিলাম, এখন উঠান ঝাড়ু দিতে চলে এসেছি। উঠান ঝাড়ু দিয়ে দেখি বারান্দায় বাবা দুটো আম রেখেছিল, আর আগের দিনের দুটো ছিল, 4টে আম। এখন আমগুলো কবে কবে যে পেকে যায় বুঝতে পারি না। এদিকে দেখো গাছের লঙ্কা ছিঁড়ে রেখেছে, গাছের লঙ্কা পেকে গেছে, আমি খেয়ালই করিনি। তারপর আমি রান্নাঘর ঝাড় দিতে এসেছি, আর আমাদের রান্নাঘরের ঝাঁটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো, মানে 2 হাতও হবে না পুরোপুরি আমার হাতের, ছেলে মানুষের এক হাতেই হয়ে যাবে এইটুকু ঝাঁটা। মনে হচ্ছে শুয়ে শুয়ে ঝাড় দেওয়া যাবে, ভাবতে পারছো? তবুও বলেছি যে একটা ঝাঁটা নিয়ে আসবা, তবুও আনবে না। আমি বললাম বড়ো ঘরেরটা নিয়ে নাও, আর এদিকে রান্নাঘরটা ফেলে দাও, নতুন একটা কিনে নিয়ে আসো, তবুও করবে না। ভাবো এত কিপটে। তারপরে উঠেই থালা বাসন ধুয়ে নিলাম, বেশি থালা বাসন হয় না, 2-1টা হয়। আর এইদিকে রাত্রে যেটা খেয়েছিলাম মানে সেটারই থালা বাসন, আর একটা কড়াই ছিল, কারণ আমি ম্যাগি রান্না করে খেয়েছিলাম, সেই কারণে ছোটো কড়াইতে রান্না করিনি। আমার ভালো লাগে না, এই ধুলোবালি পড়ে থাকে মাঝে মধ্যে হালকা পাতলা, তো আবার মাঝও ওই জন্য আর বের করিনি। তো এইদিকে আমি জল আনতে যাব, আর সঙ্গে তোমার বাড়িতে ডাল কোথায় রেখেছে মা আমি খুঁজে পাচ্ছিলাম না, সেই কারণে আমি টাকাও নিয়ে নিচ্ছি, জলও আনতে চলে যাচ্ছি, কারণ দুটো কাজ একসঙ্গে হয়ে যাবে। তারপরে এসেই আমি ব্রাশ করছি। এটা ভেবো না যে ব্রাশ করিনি, বাথরুম করিনি, এগুলো কিন্তু হয়েইছে, কিন্তু সবটা দেখানো যায় না, সেই জন্য, ঠিক আছে? তো তারপরে হয়েই গেছে, এদিকে আমার মুগ্ধ হয়ে গেছে, এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি, আর এক সাইডে তোমার তরকারি মানে ভাজাভাজি হচ্ছে। আর আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে, মানে আমাদের বাড়িতে বলতে কি আমি নিজে রান্না করেছি, ভেন্ডি ভাজা, আর তোমার কি বলে পাঁপড় ভাজা, আলু সিদ্ধ, আর আমের চাটনি, ডাল। রেডিমেড খাওয়ার, যেহেতু আমি এমনিতেই মাছ পছন্দ করি না, আর মা না থাকলে তো আমি আমার ইচ্ছা খেয়াল খুশি রান্না করি। আর রান্না করতে করতে এরকম পাঁপড় ভাজা কে কে খেয়েছো অবশ্যই জানাবে, আমার তো খেতে খুব ভালো লাগে। 2-1টা মানে আমি এইভাবেই খেয়ে নিই। আর এতে আলু সেদ্ধ মাখাচ্ছি, মানে আলু সেদ্ধ মাখাতে মাখাতে আমি আলু সেদ্ধ অল্প খেয়ে নেবো, আর এদিকে ভাজা হয়ে গেছে, ডাল জাল হচ্ছে, আর এদিকে আলু সেদ্ধ মাখাচ্ছি, কারণ রান্নাও হবে ভাই, কাজও শেষ হয়ে যাবে, যাতে কোনো ঝামেলা না থাকে। তারপর রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, বাবাকে আমি খেতে দিয়ে দিয়েছি, সঙ্গে পাকা আম আছে যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলোই। তো আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি এই কারণে যে আমি ভিডিও করব। তারপর আমি স্নান করে পুজো দিতে এসেছি। পুজো দিতে দেখো না আমার ঠাকুরের গামছাটা কত ছোট আর কত কিউট লাগছে, তাই না? আর তারপরে আমি জেঠিমার কাছে বললাম আমাকে একটা তালের শ্বাস দিও, কারণ অনেক দিন ধরে তালের শ্বাস খাওয়া হয় না, আর দাদাও নেই, খাওয়াও হবে না, যেহেতু দাদার বন্ধুরাও কেউ নেই। তো সেই কারণে জেঠিমার কাছ থেকে চাইলাম, তো জেঠিমা দিল। আর এদিকে রিয়া কাটছে, আমি বসে আছি একটু ঢংচং করছি, রিয়াকে বললাম তুই কাট। আর যেহেতু আমি কাটতে পারছিলাম না, কী কারণে জানি না, কিন্তু আমি একদমই কাটতে পারছিলাম না, ও বললো যে ঠিক আছে তাহলে আমি কাটছি। আর এদিকে আমি, রিয়া আর বাবা মিলে তালের শ্বাস খেয়ে নিলাম। আর তোমরা কারা কারা তালের শ্বাস খাও, মানে আর এটাকে কি বলো তোমরা, অবশ্যই সেটা কিন্তু কমেন্টে জানাবে। আর এই ওপরের সাদা সাদা ওগুলো কিন্তু ছুটিয়ে খেতে হয়, হ্যাঁ, যেহেতু ওগুলো কিন্তু একটা চোকলাই ধরতে গেলে, মানে ওটা চোচা আর কি, চোকলা বলো না কি বলো, আমরা কিন্তু চোকলাই বলি। তো ওটাই আমি ওইভাবেই খাচ্ছিলাম। তো পরে রিয়া বলছে কি দেখ এভাবে ছুটে যাচ্ছে কত সুন্দর। তারপরে বাবা খেয়ে দিয়ে কোথায় গেছিলো খুঁজে পাচ্ছিলাম না, তো আমি বললাম কি বাবা কি জমিতে গিয়েছে, তাহলে একটু গিয়ে দেখে আসি। আর জমিতে গিয়ে দেখি এত সুন্দর ফুল, তাই একটা একটা করে তুলে নিয়ে আসলাম। তারপর ঘুমাতে চলে এসছে, ঘুমিয়ে নিই, এখন একটু ঘুমো দেব। আর আমার দেখো অবস্থা খুবই খারাপ, গলার ভয়েসও খুবই খারাপ। আর ফুলগুলোকে দেখো আমি যে ওইখানে রেখে দিয়েছি, যখন জমিতে গিয়েছিলাম তখন এই ফুলগুলো নিয়ে আসি, আর কত সুন্দর লাগছে দেখো, তাই না? তো যাই হোক, টাটা।